হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আমরাও ভালো আছি। আর আজকে ভিডিওটা শুরু করছি আমি সকাল 11:30 থেকে। তো আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আমি রান্না করব আলু দিয়ে আর কুমড়োর বড়ি দিয়ে আর রুই মাছ দিয়ে। তো তার জন্য আমি আগে টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার কড়াইতে তেলটা গরম করে আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমি যে কোনো মাছ ভাজা করে রান্না করতেই বেশি পছন্দ করি। তো এই তো মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম আরেক সাইড ভাজার জন্য। আর এই তো মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। তো আমি মাছগুলো ভেজে এক সাইডে রেখে দিলাম। এবার আমি কড়াইয়ের ভিতরে কিছু জিরা ফোড়ন দিয়ে নেব। তো জিরা ফোড়ন দিয়ে এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম তেলের ভিতরে। আর যে কোনো রান্নার মশলাটা ভালোভাবে কষানো না হলে তরকারি বেশি ভালো লাগে না খেতে। ওই জন্য আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিই। আর এই তো মশলা কষিয়ে আমি অল্প অল্প করে জলও দিয়ে দিয়েছি মশলার ভিতরে। তার ভিতরে আমি আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। তো আমার একে একে মশলাও প্রায় কষানো হবে, আলুগুলো সিদ্ধ হবে ভালোভাবে। ওই জন্য আমি মশলাটা কষিয়ে তার ভিতরে জল দিয়ে দিয়েছি। তো এই তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি বসিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে দিয়েছি। আর এবার আমি আরেকটা প্যানে কুমড়োর বড়িগুলো ভেজে নিচ্ছি। আর এই কুমড়োর বড়িগুলো আমার মা আমার জন্য পাঠিয়ে দিয়েছে। যে এখন শীতকালের সময় যে চাল কুমড়োটা দিয়ে যে বড়িটা দেওয়া হয় মাসকলাইয়ের ডাল দিয়ে, এটা সেই বড়ি। আর কুমড়োর বড়ি খেতে আমার অনেক ভালো লাগে। তো এই তো কুমড়োর বড়িটা ভেজে আমি এবার আলুর ভিতরে দিয়ে দিয়েছি। আর তরকারিতে ঝোলও দিয়ে দিয়েছি। আর ঝোলটা আমার ফুটে উঠেছে। তো এবার আমি তরকারির ভিতরে মাছগুলোও দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিয়েছি। আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, কুমড়োর বড়িটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। কুমড়োর বড়িটা একটু সময় নিয়ে সিদ্ধ হতে দিতে হয়। আর এই তো আমার রান্না প্রায় শেষের পথে, আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম আর কিছু গরম মশলার গুঁড়া দিয়েছি। আর এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো ধনেপাতাটা না দিলে কেমন শীতকালে তরকারির অসম্পূর্ণ রয়ে যায় ফ্লেভারটা, এই জন্য ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। তো ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি, তাহলে ধনেপাতাগুলো একটু নরম হয়ে যাবে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।